হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের আমরা আরও একটা স্টাফ নার্সের ভ্যাকান্সি নিয়ে আজকের আমরা এই ভিডিওটিতে শুরু করতে চলেছি। তো আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকের আমরা এই ভিডিওটিতে তোমাদেরকে একেবারে স্টেপ বাই স্টেপ আলোচনা করতে চলেছি স্টাফ নার্সের যে ভ্যাকান্সিটা বেরিয়েছে সেই ভ্যাকান্সিটির লাস্ট ডেট কবে এবং অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে কবে থেকে, এবং সেই সাথে সাথে অ্যাপ্লিকেশন করার জন্য কত টাকা ফিস লাগছে এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারছো, সব কিছু মিলিয়ে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই প্রত্যেক স্টুডেন্টদের এবং প্রত্যেক ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলা হচ্ছে তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ফার্স্ট টাইম যেটা দেখতে পাচ্ছ আমার ভিডিও ডিসপ্লেতে, সেটা হচ্ছে কি অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা এই ফর্ম ফিল আপটি স্টার্ট করতে পারবে, যার ওয়েবসাইটটা আমার ভিডিও ডিসপ্লেতে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ www.gsecl.in। এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে গেলে তোমরা এই অফিসিয়ালি নোটিশটা পেয়ে যাবে এবং সেই সাথে সাথে সেখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 27/3/2024 থেকে এবং লাস্ট ডেট রাখা হয়েছে 16/4/2024 এবং অ্যাপ্লিকেশন লাস্ট ডেট যেটা রাখা হয়েছে এবং লাস্ট সেই সাথে টাইম যেটা রাখা হয়েছে 16/4/2024 6 PM, ঠিক আছে। এবং সেই সাথে তাদের নিচের দিকে স্ক্রল ডাউন করবে এবং অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন ফিস যেটা লাগছে সেটা হচ্ছে কি EWS এবং UR ক্যাটাগরি এবং SEBC এই যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের অ্যাপ্লিকেশন করার জন্য 500 টাকা GST চার্জ লাগছে এবং সেই সাথে সাথে SC ST ক্যান্ডিডেটদের জন্য তাদেরকে এবং PH ক্যান্ডিডেটদের জন্য সেটা হচ্ছে 250 টাকা পার হেড তোমাদেরকে লাগছে, ঠিক আছে। এবার আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করবো এবং আমরা দেখে নেবো যে কারা কারা অ্যাপ্লাই করতে পারছো এবং কত টাকা স্যালারি দেওয়া হবে। আর একটা ইম্পর্টেন্ট যেটা জিনিস প্রত্যেকে জানা দরকার সেটা হচ্ছে কি রিক্রুটমেন্ট প্রসেসটা কেমন হচ্ছে। ফার্স্ট টাইম তোমাদেরকে এক্সাম একটা নেওয়া হবে এবং কম্পিউটার বেসিক টেস্টে অর্থাৎ CBT এক্সামিনেশনের মাধ্যমে তোমাদের 100 মার্ক থাকবে। এটা প্রত্যেকে তোমাদেরকে মাথায় রেখে তারপর ফর্মটা ফিল আপ করবে স্টেপ বাই স্টেপ, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। ভিডিও ডিসপ্লেতে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে তোমরা যে সাবজেক্টগুলো থাকবে সেটাও তোমাদেরকে বলে দেবো এবং নিচের দিকে স্ক্রল ডাউন করবো আর কি ইম্পর্টেন্ট আপডেট বলা হয়েছে একটু দেখে নেবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যেহেতু আমরা আজ নার্সিং জব ভ্যাকান্সি নিয়ে আলোচনা করতে চলেছি, সেই সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ বেসিক ফান্ডামেন্টাল অফ নার্সিং, ফার্স্ট এড, ওয়ার্ড নার্সিং অ্যান্ড কমিউনিটি হেলথ নার্সিং, মডিফারি নার্সিং, মেডিকেল সার্জিক্যাল অ্যান্ড পিডিয়াট্রিক নার্সিং, এই যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোর তোমাদেরকে এক্সামিনেশন হবে। এবং সেই সাথে সাথে আরও একটি সমস্ত টেকনিশিয়ান রয়েছে যেমন রেডিওলজি, CM, প্যাথোলজি টেকনিশিয়ান যেমন রয়েছে তাদের ক্ষেত্রে সেম এখানে সাবজেক্টগুলো দেওয়া হয়েছে। যেহেতু আমরা স্টাফ নার্সিং নিয়ে আলোচনা করতেছি তো যে সমস্ত টেকনিশিয়ান রয়েছে অবশ্যই আমাদের ভিডিও ডিসপ্লেতে অবশ্যই তোমরা যে মেন ওয়েবসাইটটা অবশ্যই দেখতে পেলে এই ওয়েবসাইটে গিয়ে এই নোটিশটা ডাউনলোড করতে পারবে। এবং এবার আমরা দেখে নেবো যে কত টাকা স্যালারি দেওয়া হবে এই যে স্টাফ নার্সের ভ্যাকান্সিটার জন্য। তো স্টেপ বাই স্টেপ আলোচনা করবো, তো চলো আমরা সেই দেখে নিই। এবার তোমরা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে জব টাইটেল জব নার্সিং। তো যেহেতু আমরা নার্সিং এখানে তোমরা দেখতে পাচ্ছ রেডিওলজি, CM, প্যাথোলজি এবং টেকনিশিয়ান রয়েছে এবং জুনিয়র ফার্মাসি রয়েছে। তো এদেরকে প্রত্যেক যে সমস্ত ক্যান্ডিডেট নার্স রয়েছে বা নার্সিং স্টুডেন্ট রয়েছে, যেহেতু আমরা নার্স নিয়ে আলোচনা করছি, তো 25,000 থেকে 55,800 টাকা পর্যন্ত পার মান্থ তোমরা এখানে স্যালারি পেয়ে যাচ্ছ। এবং সেই সাথে সাথে একটাই সেখানে যে প্রবলেম থেকে যায় সেটা হচ্ছে রেগুলার BSc নার্সিং 4 ইয়ার ডিউরেশন 50% অ্যাভাব লাস্ট ইয়ার অ্যান্ড লাস্ট 2 years সেমিস্টারে রেকগনাইজ ইউনিভার্সিটি কলেজ অ্যান্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। এখানে যে আর একটা যেটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা বলে রাখা দরকার প্রত্যেক স্টুডেন্টদের, কারণ তোমরা নেক্সট টাইম কমেন্ট করে জানাবে। এটা তোমাদেরকে ভ্যাকান্সি রাখা হয়েছে সেটা হচ্ছে 4th, মানে 4টে ভ্যাকান্সি রাখা হয়েছে এবং তোমাকে রেজিস্টার থাকতে হবে গুজরাট নার্সিং কাউন্সিল থেকে। তো এটা যেহেতু গুজরাট নার্সিং কাউন্সিল থেকে এই ভ্যাকান্সিটা যেহেতু বেরিয়েছে সেটা হচ্ছে কি গুজরাট স্টেট ইলেকট্রিক কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে এই যে স্টাফ নার্সের ভ্যাকান্সিটা বেরোচ্ছে। তো যে সমস্ত স্টুডেন্টরা তোমরা অ্যাপ্লাই করতে চাও অতি অবশ্যই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো, যেহেতু তোমাদেরকে এখানে স্যালারিটা বেশ ভালো পরিমাণে রাখা হয়েছে। এবার আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করবো আর কি গুরুত্বপূর্ণ আপডেট বলা হয়েছে সেটা একটু দেখে এবার দেখে নেবো এজ লিমিটটা কী রাখা হয়েছে। এজ লিমিট রাখা হয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি 30 ইয়ার পর্যন্ত এবং রিজার্ভ ক্যাটাগরি সেটা হচ্ছে যে 35 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবং সেই সাথে সাথে অ্যাপ্লিকেশন ওপেনিং হচ্ছে রেজিস্টার পোর্টাল, সেটা তুমি 27 তারিখ থেকে অলরেডি তোমরা এখানে রেজিস্টার করতে পারছো। এবং সেই সাথে সাথে আরও কি ইম্পর্টেন্ট যে ডেটগুলো বলা হয়েছে সেটা একটু স্টেপ বাই স্টেপ তোমার সামনে বলা হচ্ছে। এখানে যেহেতু তোমাদের 4টে টোটাল ভ্যাকান্সি রাখা হয়, যেটা STদের ক্ষেত্রে একটা এবং UR ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরিদের জন্য 3টে ভ্যাকান্সি রয়েছে। তো এতটুকু জানা ছিল আজকের এই ছোট্ট আপডেটটিকে। ভিডিও যদি একদিন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে দেখবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।